এই পর্বে আমরা কালার সম্পর্কে জানব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কি কালার ব্যবহার করা যায় বা ব্যাকগ্রাউন্ড কেমন হতে পারে সেই সম্পর্কে হালকা কিছু আইডিয়া নেব। যেহেতু প্রযুক্তি টিমের লোগো মাল্টি কালার, সাধারণত লোগো মাল্টি কালার ইউজ না করাই বেটার, যেটা আমরা আগে লোগো ডিজাইন প্রজেক্টে বলেছি। কিন্তু এখন যেহেতু মাল্টি কালার লোগো নিয়ে আমরা কাজ করছি, তাই আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক এর সাথে মানানসই একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে পুরোপুরি ব্ল্যাক হতে পারে বা পুরোপুরি হোয়াইট হতে পারে, এছাড়া ভিন্ন কালারও হতে পারে। এটি সম্পূর্ণ আপনার রুচির উপর ডিপেন্ড করে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে এখানে হোয়াইটই প্রিফার করছি। তবে অন্য কালার কিভাবে দিবেন সেটা আমি সংক্ষেপে এখানে দেখিয়ে দিচ্ছি। আরেকটি বিষয়, এই ব্লিডের অংশটুকু সহ আপনাকে ডিজাইন করতে হবে, যাতে এই অংশটুকু সেফ, অর্থাৎ কাটা গেলেও যেন কোনো সমস্যা না হয়। তাই এই ব্লিডের এই অংশটুকু সহ আপনি কালার ব্যাকগ্রাউন্ড নেবেন। যেমন এখানে আমরা ব্ল্যাক ব্যবহার করছি। ইচ্ছা করলে আমরা একটু রেডিশ টাইপ ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তারপর রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। দেখুন এটি একটি ব্যাকগ্রাউন্ড হতে পারে। তবে এটি যেহেতু আমরা জাস্ট আইডিয়ার জন্য এই টিউটোরিয়ালটি করছি, মানে এই পর্বটি করছি, আমরা সামনে বিস্তারিত কালারের ব্যবহার নিয়ে জানাবো। কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে এক কালার ব্যবহার করার চেষ্টা করবেন, তবে ভিন্ন কালারও হতে পারে, সেটি সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আর সাইজের ব্যাপারটি যেটি আমরা আগেও বলেছি, তবে সাইজের ব্যাপারটি সেটি হচ্ছে অবশ্যই এই স্ট্যান্ডার্ড সাইজের মানের করবেন। বড় সাইজ করলে যেন পোস্ট কার্ড ডিজাইনের মতো না হয়ে যায়। অর্থাৎ যে স্ট্যান্ডার্ড সাইজ 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি বা এর কম বেশি, হালকা কম বেশি হতে পারে, কিন্তু এর চেয়ে বড় কার্ডের ডিজাইন আপনারা বিজনেস কার্ড হিসেবে ব্যবহার করবেন না, তাহলে দেখতে অড মনে হবে। তো এই পর্বে এছাড়া অন্য কালারও হতে পারে, যেটি আপনি এখান থেকে লাইভ আপনি সিলেক্ট করে দেখতে পারেন আপনার কোনটি। তবে একটি বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে আপনার লোগোর কালার যেটি হবে, যদি কন্ট্রাস্ট বেশি হয়, অর্থাৎ লোগোটি যদি যেমন এখানে ব্ল্যাক, তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট হলে এই টেক্সটটি ফুটে উঠবে, অথবা এটি যদি হোয়াইট হয় তাহলে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিবেন। এভাবেই আপনি সাধারণত ব্যাকগ্রাউন্ড সবসময় সিলেক্ট করবেন। আর মাল্টি কালার হলে যেন ম্যাচ হয় এরকম কিছু কালার ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনারা সোয়াচ প্যানেলের সাহায্য নিতে পারেন। এখানে লাইব্রেরি আছে, যেটি আমরা টিউটোরিয়ালে ইলাস্ট্রেটর টিউটোরিয়াল বিস্তারিত বলেছি। যেমন এখানে আরও অনেক বিষয় রয়েছে। এখানে আপনার পছন্দ অনুযায়ী একটি গ্রুপ সিলেক্ট করে নেবেন, তারপর সেখানে দেখতে পাবেন আপনার প্রয়োজনীয় কালারের সোয়াচ রয়েছে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি একটি কালার সিলেক্ট করি, যেমন এটি সিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রাস্ট কমানোর জন্য আমরা এটি ব্যবহার করতে পারি। অর্থাৎ এই সোয়াচ প্যানেলের সাহায্যে আপনি কালার গাইড আইডিয়া পাবেন। এটা সুবিধা হচ্ছে, যদিও এখানে সোয়াচ প্যানেলে খুব মানানসই ডিজাইন হবে না, এটির সুবিধা হচ্ছে আপনি ধরুন এই কালারটি দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছেন, এরপরে টেক্সট কালার কি দিবেন সেটি নিয়ে আপনি কনফিউশনে পড়েছেন, সেক্ষেত্রে আপনি এর পরের কালারটি দিতে পারেন। তাহলে হয়তো আপনার কালার কম্বিনেশন নিয়ে আপনার যেই সন্দেহ সেটি হয়তো আপনার থাকবে না। যেমন আমি এখানে স্যাম্পলের জন্য আমি এটি কালার চেঞ্জ করে এটি এখানে দিয়ে দিলাম। আর কালার নিয়ে অবশ্যই আপনারা বিভিন্নভাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট করবেন। আর আপনার ক্লায়েন্টেও আপনাকে কালার, অনেক সময় কালার কোড দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি সেই কালার কোড অনুযায়ী ডিজাইন করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা কিভাবে ভার্টিক্যাল বিজনেস কার্ড করতে হয় সেটি আমরা জানবো, বা কীভাবে স্টাইলিশ বিজনেস কার্ড করতে হয় সেটি জানবো। ধন্যবাদ।